আপনার ভাগ্য পুরোপুরি বদলে দেওয়ার জন্য একটি রুটি যথেষ্ট। কেবলমাত্র একটি রুটি আপনার ভাগ্যকে চরমভাবে বদলে দিতে পারে। ভিখারিকেও কোটিপতি বানিয়ে দিতে পারে। সুখ, সমৃদ্ধি, অর্থ, মান, সম্মান, জীবনে যা কিছু চাইছেন, একটা মানুষের জীবনে যা কিছু স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন সফল হতে পারে। ভিডিওর ইন্ট্রোটা শুনেই আপনার মনে হতে পারে এটাও কি সম্ভব? ইয়েস বন্ধুরা, এটাও সম্ভব। জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র মতে মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের এনার্জি কাজ করে। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেই টাইপের জিনিস দান করেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সেটিকে বহুগুণ করে আপনার কাছে ফেরত দেয়। তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব যে কীভাবে রুটি আপনার জীবনকে বদলে দিতে পারে। রুটি কেবলমাত্র আপনার খাদ্য নয় বন্ধুরা, রুটির সাথে রবি কানেক্টেড আছে, রুটির সাথে রাহু কানেক্টেড আছে, রুটির সাথে কানেক্টেড আছে বৃহস্পতি গ্রহ। এর আগে হয়তো আপনারা কোনোদিন এই তথ্য শোনেননি, কিন্তু আজকের ভিডিওতে সমস্ত তথ্য জানতে পারবেন। তো ভিডিওটিকে যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, রুটি আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। রুটিকে বিভিন্নভাবে আমরা খেতে পছন্দ করি, কিন্তু আপনি কি জানেন এই রুটির মধ্যে এমন শক্তি আছে যেই রুটি আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি নিয়ে জ্যোতিষশাস্ত্র মতে, তন্ত্রশাস্ত্র মতে, বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য, যেই তথ্য আপনি একবার জেনে নিতে পারলে এই রুটির চমৎকার ক্ষমতাকে ব্যবহার করে আপনি আপনার জীবনে মিরাকেল ঘটাতে পারবেন। জানতে অজান্তে আমরা রুটির সাথে অনেক কিছু ভুলভাল কাজ করে থাকি, যার ফলে হয় কি আমাদের জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে থাকে। আপনি দেখবেন যে আপনি কোনো কাজ করছেন, সেই কাজে সফলতা কিছুতেই আসছে না। আবার অনেক সময় দেখবেন কোনো কাজটি চরম উন্নতির পর্যায়ে চলে গেল, সাকসেস পাবেন গ্যারান্টি, ঠিক সাকসেস পাওয়ার একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেটি বেচতে গেল। আবার অনেক সময় দেখবেন যে আপনার বাড়িতে রোগ শোক যেন পিছু ছাড়ছে না, একজন সুস্থ হচ্ছে আর একজন রোগী হয়ে যাচ্ছে, বা ফ্যামিলির কেউ না কেউ সদা সর্বদা অসুস্থ হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো আপনি এটাও খেয়াল করতে পারেন যে বাড়ির কোনো একজন মেম্বার সদা সর্বদা রুষ্ট হয়ে থাকে, রণচণ্ডী মূর্তি ধারণ করে থাকে, পরিবারের কারোর কথাই তিনি শোনেন না, সবাইকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, আর এই বিষয় নিয়ে পরিবারে সদা সর্বদা কিটিরমিটির লেগেই থাকে। বন্ধুরা, আপনি কি জানেন রুটির ব্যবহার এই সমস্ত প্রবলেমকেও সলভ করে দিতে পারে? কি শুনে আরও অবাক হয়ে যাচ্ছেন, রুটি কিভাবে করতে পারে? তো আসুন এবার আমরা জেনে নিই রুটি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো জ্যোতিষশাস্ত্র, এনার্জি সায়েন্স, বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে রুটির এই ব্যবহারগুলো আপনি যদি সঠিকভাবে করতে পারেন তো আপনার জীবন 100% বদলে যেতে পারে। মাতা লক্ষ্মী প্রসন্ন তো হবেন, তার সাথে সাথে আপনার বাড়ি থেকে রোগ শোক বিদায় নেবে, রবি আপনার প্রতি সন্তুষ্ট হবে, বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলে স্ট্রং হবে, সাথে সাথে রাহুর প্রকোপ যদি থাকে, কেতুর প্রকোপ যদি থাকে, সেগুলোও নাশ হবে। তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে রুটির ব্যবহারিক বেশ কিছু দিক। তো বন্ধুরা, প্রথম যে দিক সেটি হলো বিভিন্ন এনার্জি সায়েন্স মতে মনে করা হয়ে থাকে যে আপনি যখন বাড়িতে রুটি করছেন সদা সর্বদা এক্সট্রা কিছু রুটি করা উচিত। আপনারা বলবেন কেন এক্সট্রা রুটি কেন করব? এর পেছনে এনার্জি সায়েন্সের যে যুক্তি রয়েছে সেটি হলো বিভিন্ন তন্ত্রশাস্ত্র, বিভিন্ন জ্যোতিষশাস্ত্র, বিভিন্ন বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে যে আপনার বাড়ির যে প্রথম রুটি সেটি গরু বা কুকুরের উদ্দেশ্যে বানানো উচিত। ইয়েস বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে স্বয়ং গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা জীবজগতের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে আমি বসবাস করি। তার মানে গরু, কুকুর, প্রত্যেকটা প্রাণীর মধ্যেও ঈশ্বরেরই তো রূপ আছে, তাই না? তো বন্ধুরা, এমনিতেও আপনারা দেখবেন যে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে গোমাতাকে আমরা পূজাই করে থাকি। আমরা মনে করি, বিশ্বাস করি যে 33 কোটি দেবতা দেবীর বাস গোমাতার মধ্যে আছে। তো আপনার বাড়ির যে রুটি বানাচ্ছেন চেষ্টা করুন না যে প্রতিদিন প্রথম রুটিটা আপনি কোনো গোমাতা যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তাকে একটু খাইয়ে দিন। ইয়েস বন্ধুরা, আপনার মনে হতে পারে যে তো লস হয়ে যাবে, না বন্ধুরা, লস কিছুই না। আপনি যখন একটি প্রাণীকে সেবা দিচ্ছেন, যখন খাওয়াচ্ছেন, তার যে খুশির অনুভূতি,
সেটি কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড রিসিভ করে এবং আপনার জীবনে উপকার দেয়। বন্ধুরা, আপনারা দেখবেন যারা দান করে, যারা কিন্তু পরোপকার করে, তাদের জীবনে অনেক উপকার হয়ে থাকে। সব কিছুই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের খেল। যদি আপনি গরু না পান, কুকুরকে খাইয়ে দিন। দেখবেন এই ছোট্ট কাজটি আপনি শুরু করলে কিছু দিনের মধ্যেই আপনার ব্যবসায়িক জীবনে যে সমস্ত বাধাগুলো আসছে সেগুলো নাশ হতে শুরু করবে। আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠতে শুরু করবে। আপনার যেই সমস্ত কাজে বাধা আসছিল, যেই সমস্ত কাজে শত্রু আসছিল, সেই শত্রুতাও নাশ হতে শুরু করবে। ছোট্ট এই কাজ। বাড়ির যে রুটি বানাচ্ছেন, প্রথম রুটি সদা সর্বদা গরুকে খাওয়াবার চেষ্টা করুন বা কুকুরের জন্য রাখার চেষ্টা করুন। বাড়ির আশেপাশে যে সমস্ত কুকুর আছে বা গরু আছে তাদেরকে খেতে দিন। দেখবেন ডেফিনেটলি আপনার জীবনে ইমপ্রুভমেন্ট হবে। দ্বিতীয়ত, মনে করা হয় বাড়িতে যখন রুটি বানাবেন সেটি 2টো রুটি এক্সট্রা কেন করবেন? কারণ আপনার জানতে অজান্তে হয়তো আপনার বাড়িতে অতিথি আসতে পারে। তো অতিথি এলে আপনার কিন্তু যে 2টো রুটি এক্সট্রা বানাচ্ছেন সেটা অতিথিকে আপনি দিতে পারেন। এবার আপনি বলতেই পারেন যে অতিথি তো ফোন করে আসে, অতিথি যদি না আসে কী করব? তো ওই যে বললাম যে আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাণীরা থাকে, সেটা হচ্ছে কুকুর হতে পারে, সেটি গরু হতে পারে, তাদের দিন। তো এতে করে হবে কি, আপনার আর্থিক ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি হবে এবং মাতা লক্ষ্মী আপনার ওপরে প্রসন্ন হবে, মা অন্নপূর্ণা প্রসন্ন হবে। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড বা ঈশ্বর সদা সর্বদা একটা কথা বলেন, বা একটা প্রবাদই আছে আপনারা দেখবেন যে বিশ্ববিধাতা দিয়ে ধন দেখে মন, অর্থাৎ আপনাকে ধন সম্পত্তি আপনার ওপরে বর্ষণ করে আপনাকে দিয়ে আপনার মনটা কত উদার, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কতটা ভাবেন সেটা কিন্তু দেখে। আর যখনই আপনি সেই পরীক্ষায় পাস করেন তখন আপনার জীবনে অপার ধন সম্পত্তির বর্ষণ হতে শুরু করে। 3 নম্বর, রুটি বানাবার সময় অনেকে করেন দেখবেন যে একসাথে অনেক বেশি আটা একসাথে মেখে নিল, নিয়ে ফ্রিজে গুলটি করে রেখে দিল, পরের দিন সেই আটা নিয়ে রুটি বানাচ্ছে। তো এই ভুলটি আপনি জীবনেও করবেন না। বিভিন্ন তন্ত্রশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে যে আটা, গোল গোল যে আটা, এটিকে যখন ফ্রিজে রাখছেন এটিকে পিণ্ড সমান মনে করা হয়। তো এই পিণ্ড কারা খায়? ভূত, প্রেত, অতৃপ্ত আত্মা। তো এইগুলো আপনি যখন রাখছেন আপনার ফ্রিজে, তাহলে ভূত, প্রেত, অতৃপ্ত আত্মাদের দৃষ্টি কিন্তু এর ওপরে পড়ে। আর ওইটিকে আপনি যখন রুটি বানিয়ে বাড়ির মেম্বারদের খাওয়াচ্ছেন, তাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জির সঞ্চার হয়, যার ফলে হয় কি, তাদের জীবনে বিভিন্ন ধরনের রোগ শোক, তারা খিটখিটে হতে শুরু করে, বাড়ির মেম্বারদের মধ্যে দেখবেন ঝগড়া লেগে যেতে শুরু করে, বিজনেসের ডাউনফল আসতে শুরু করে, বিভিন্নভাবে বিপদ আপদ ঘটতে শুরু করে। তো সদা সর্বদা আপনার যতটুকু রুটি বানানোর প্রয়োজন, সেই রুটি আপনি ততটা পরিমাণ আটা মেখে সাথে সাথে রুটি বানিয়ে নিন। অর্থাৎ ঠাসা আটা বা গোল গোল করে আটা ফ্রিজে রাখবেন না। তাতে দেখবেন এই ছোট্ট একটি কাজ আপনি করা মাত্রই দেখবেন আপনার জীবনে বহুবিধ প্রবলেম কিন্তু সলভ হতে শুরু করেছে। 4 নম্বর, বাসি রুটি কখনো গরম করে খাবেন না। শাস্ত্রমতে মনে করা হয় এবং বিজ্ঞানও এটা বিশ্বাস করে, যখন কোনো জিনিস বাসি হয়ে যায় তার মধ্যে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। তো বাসি রুটি আপনি রাতে বানিয়ে সকালে যেটা খাচ্ছেন, সেই রুটির মধ্যে কিন্তু বিভিন্ন আপনার দৃষ্টির অগোচরে বিভিন্ন ভাইরাস জন্মায়। তো সেটি আপনি যখন খাচ্ছেন তো আপনার শরীরে সেগুলো কিন্তু বিভিন্ন নেগেটিভ এফেক্ট ফেলে। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় বাসি রুটি আপনি যখন খাচ্ছেন আপনার রাহু আপনার প্রতি বিরূপ হয়ে যায় এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। আবার জ্যোতিষশাস্ত্র মতে এটাও মনে করা হয় যে গরম রুটি, তরতাজা রুটি আপনার রবির সাথে কানেক্টেড, বৃহস্পতির সাথে কানেক্টেড। সুতরাং তরতাজা গরম রুটি আপনি যদি খান তাহলে আপনার রবি গ্রহ স্ট্রং হয়, বৃহস্পতি স্ট্রং হয়। তার ফলে হয় কি, বিদ্যা বুদ্ধি এবং আপনার যে আয় উন্নতি সেগুলো কিন্তু বৃদ্ধি হতে থাকে। তাই সদা সর্বদা চেষ্টা করুন গরম গরম রুটি খাওয়ার, বাসি রুটি থেকে সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। 5 নম্বর, একটি চমৎকার উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি অনেক প্রচেষ্টা করার পরেও আপনার জীবনে সাফল্য না আসে, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, যে কাজে করছেন, বিবাহ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, প্রেমে ব্যর্থ হচ্ছেন, চাকরি ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, ব্যবসাতে ব্যর্থ হচ্ছেন, সাংসারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে ব্যর্থ হচ্ছেন, এই চমৎকার উপায়টি করবেন। একটি রুটির মধ্যে একটি রুটিকে ছোট্ট ছোট্ট টুকরো করে তার সাথে চিনি বা গুড় মাখিয়ে নিন, নিয়ে প্রতিদিন সকালবেলা অল্প অল্প একটু রুটি নিয়ে আপনি পিঁপড়েদের উদ্দেশ্যে দিন, পিঁপড়েদের খেতে দিন। কিছুদিন করে দেখুন বন্ধুরা, বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদে, মাতা লক্ষ্মীর আশীর্বাদে, মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার জীবনে যে সমস্ত কাজে বাধা ছিল সেগুলো গায়েব হয়ে যেতে শুরু করবে এবং আস্তে আস্তে আপনার জীবনে চমৎকার ঘটতে শুরু করবে। মান সম্মান, অর্থ, সুখ সমৃদ্ধি, ব্যবসা উন্নতি, জীবনে যা কিছু চাইছেন সমস্ত কিছু পাবেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রুটি নিয়ে চমৎকার বেশ কিছু তথ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি টিচার। নমস্কার।